নমস্কার, আমি শুভম বিশ্বাস, অ্যাস্ট্রোনমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব গ্যালিলিয়ান টেলিস্কোপ নিয়ে। যে গ্যালিলিও আমাদের জানা মতে গ্যালিলিও প্রথম টেলিস্কোপ বানায়, এটা কথাটা ভুল। গ্যালিলিওর আগেও মোটামুটি টেলিস্কোপের আইডিয়াটা তখন চলছিল, কিন্তু সেটা প্রথম কমার্শিয়ালাইজ বা সেটাকে প্রথম একটা সুন্দর রূপ দেয় গ্যালিলিও। তো সেটা কিরকম ভাবে করা হয় সেটা প্রথমে আমরা বেসিক আইডিয়াটা দেখব। যে একটা উত্তল লেন্স যদি নেই, যে এই উত্তল লেন্সের উপরে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এসে যদি পড়ে, তাহলে এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল লেন্সের দ্বারা প্রতিসৃত হয়ে সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে পড়বে। যে বিন্দুতে গিয়ে পড়বে সেটাকে বলা হচ্ছে ফোকাস। এটা গৌণ ফোকাস বলে। এবার এই যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এক জায়গায় গিয়ে পড়ছে, এগুলো অভিসারী রশ্মি। এবার এই অভিসারী রশ্মিটা এইদিকে যাবে, এই অভিসারী রশ্মিটা এইদিকে যাবে। এবার এইখান থেকে এই রশ্মিগুলো যখন বাইরের দিকে যাচ্ছে তখন সেটাকে বলা হয় অপসারী রশ্মি। এই অপসারী রশ্মির এখানে যদি আমরা অন্য আর একটা কোনো লেন্স লাগাই, যার মুখ্য ফোকাসে এই বিন্দুটা আসে, ফোকাস বিন্দুটা, যে প্রথম লেন্সের গৌণ ফোকাসের ফোকাস বিন্দু যদি দ্বিতীয় লেন্সের মুখ্য ফোকাসে যদি থাকে, তাহলে এখানে যে রশ্মিগুচ্ছ এগুলো সমান্তরাল ভাবে যাবে, এবং যার ফলে হচ্ছে আমরা এখান থেকে এখানে যে আলোগুলো আসে সেগুলো আমরা বিবর্ধিত প্রতিবিম্ব দেখতে পাবো। যে বিবর্ধন হবে সেটাও ইকুয়েশন সহজ, তার ইকুয়েশন ম্যাগনিফিকেশন m ইকুয়ালস টু f1/f2, যেখানে f1 হচ্ছে প্রথম লেন্সের গৌণ ফোকাস দূরত্ব আর f2 হচ্ছে দ্বিতীয় লেন্সের মুখ্য ফোকাস দূরত্ব। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার আমি প্রথম যখন গ্যালিলিয়ান টেলিস্কোপ বানানোর চেষ্টা করি, তো আমি প্রথমে হচ্ছে লেন্সের চশমার দোকানে যাই। চশমার দোকানে গিয়ে বলি যে আমার লেন্স লাগবে। তো যথারীতি চশমার দোকানে যাই, যখন বলি লেন্স লাগবে, তখন তারা জিজ্ঞেস করে কত পাওয়ারের লেন্স লাগবে। এবার আমি যদি পাওয়ার জিজ্ঞেস করে, আমি 300 ফোকাল লেন্থ বা 1 মিটার ফোকাল লেন্থ যদি বলি, তাহলে ওরা বুঝবে না স্বাভাবিকভাবে। তো আমার যেটা পাওয়ারের যে ফর্মুলা, পাওয়ার পি ইকুয়ালস টু 100/f, যদি এফ হচ্ছে সেন্টিমিটারে হয়, আর যদি মিলিমিটারে হয় তাহলে সেটা হচ্ছে 1000/f, যদি সেটা মিলিমিটারে হয়। এবার তাহলে ওদেরকে পাওয়ারের রেঞ্জে বলতে হবে। তার মানে আমি যদি 1 মিটার দৈর্ঘ্যের যদি আমি কোনো লেন্স চাই, তাহলে ওদেরকে বলতে হবে +1 পাওয়ারের চশমার লেন্স লাগবে। আমি যদি চাই যে +10 পাওয়ারের চশমা বা +20 পাওয়ারের একটা যদি লেন্স নেই, তার মানে তার ফোকাল লেন্থ হবে হচ্ছে 5, মানে +20 পাওয়ারের যদি চশমা হয় তাহলে তার ফোকাল লেন্থ হবে 5 সেন্টিমিটার, এটার ফোকাল লেন্থ হবে 100 সেমি। তো এরকম ভাবে আমরা হচ্ছে জিনিসগুলো ফোকাল লেন্থ থেকে পাওয়ারের কনভার্সন করতে পারি। ফোকাল লেন্থ হলো, তো এরকম একটা লেন্স বা এরকম একটা লেন্স, বিভিন্ন লেন্স হয়। তো যথারীতি লেন্সকে আমরা যদি এরকম ভাবে ধরি এবং তার সামনে যদি আমরা এখানে কোনো কাগজ বা কিছু ধরি, তাহলে এখানে একটা নির্দিষ্ট দূরত্বের পরে দেখবো যে এখান থেকে যদি কোনো আলো আসে, সেই আলোটার একটা প্রতিবিম্ব আমার এখানে কোনো কাগজের উপরে তৈরি হচ্ছে। যে বিন্দুতে তৈরি হবে সেটা মোটামুটি ধরা হয় যে সেটা এই লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ। এই লেন্সে যদি ধরি তাহলে কোনো একটা বিন্দুতে যাই দেখবো যে হচ্ছে সেটা এই লেন্সের জন্য ফোকাল লেন্থ। তো আমাদের কাছে বিভিন্ন লেন্স আছে। এবার এটা হচ্ছে উত্তল লেন্স। এখান দিয়ে যদি আমি কোনো একটা বস্তুকে দেখাই তাহলে সেটা হচ্ছে বড় বলে মনে হবে। আর এটা হচ্ছে একটা অবতল লেন্স। এর যদি সামনে যদি কোনো একটা বস্তু থাকে তাহলে সেটা ধীরে ধীরে মনে হবে ছোট আসে। এটা অবতল লেন্স। তো এবার এখানে উত্তল, এখানে উত্তল, এই লেন্সের ক্ষেত্রে সমস্যা কি, সমস্যা এক এক করে সমস্যা হয়েছে এবং সেই সমাধানের দিকে কিভাবে আসা যায় সেটা দেখা যায়। প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ছবি উল্টে যাবে। কিরকম, যে এটা হচ্ছে আমার একটা লেন্স, এটা যদি আমি প্রধান অক্ষ ধরি, তাহলে উপর থেকে এই আলো আসছিল, এই আলো এইদিকে গেল,
এটা হচ্ছে আমার দ্বিতীয় একটা লেন্স। এই আলো এই দিক দিয়ে বেরোয় গেল। এদিক দিয়ে একটা আলো আসছিল, এই আলো গেল, এই আলো গেল এইরকম ভাবে, গিয়ে এই আলো এদিক দিয়ে বেরোয় গেল। তার মানে এখানে নীল আলোটা উপরে ছিল, লাল আলোটা নিচে ছিল, এখানে লাল আলো উপরে উঠে গেল, নীল আলো নিচে চলে গেল। তাহলে আমরা যদি এরকম ভাবে একটা সিস্টেম করি তাহলে একটা উল্টোনো ইমেজ দেখতে পাবো। এবার আমরা যখন দূরে আকাশে চাঁদ তারা দেখি তখন সেই উল্টানো ইমেজ দেখাটা কোনো খুব একটা অসুবিধা করে না। মানে চাঁদের যদি উল্টানো ছবি আসে চাঁদের মতোই লাগবে, বৃহস্পতির যদি উল্টানো ছবি আসে তাহলে বৃহস্পতির মতোই লাগবে, সেটা খুব একটা অসুবিধাজনক হয় না। কিন্তু আমরা যখন দূরে পাখি দেখছি, গাছ দেখছি, এবার গাছটা যদি উল্টানো হয় তাহলে সেটা একটা অস্বস্তিকর। তো সেই কারণে এটাকে উল্টানো ইমেজকে সোজা অনেকভাবে করা যায়। তো সব থেকে সোজা যে উপায় সেটা হচ্ছে আমরা এখানে অপসারী রশ্মিগুলোকে সমান্তরাল করছি, কিন্তু এইদিকে যখন রশ্মিগুলো আসে সেগুলো অভিসারী রশ্মি। এবার অভিসারী রশ্মি যদি অবতল লেন্সের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে কি হবে, সমান্তরাল হয়ে যাবে। তার মানে আমরা এখানে যদি কোনো একটা অবতল লেন্স রাখি তাহলে এই রশ্মি গুচ্ছগুলি সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমাদের যে টেলিস্কোপের দৈর্ঘ্য এত বড় লাগবে না, টেলিস্কোপের দৈর্ঘ্য ছোট হয়ে যাবে, এবং আমরা উপরের যে নীল আলোটা উপর দিয়ে যাচ্ছে এক্ষেত্রে, আর লাল আলোটা নিচ দিতে যাচ্ছে। তাহলে আমরা এখানে উত্তর আর এখানে একটা অবতল লেন্স ব্যবহার করে আমরা একটা দূরবীন বানাতে পারি যেখানে সোজা ইমেজ দেখতে পাই। প্রথমে সেটাই চেষ্টা করি এবং সেটা হয়ে যায়। সেটা হচ্ছে অনেকটা এরকম যে এখানে দুটো অবতল লেন্স মিলে একটা এটা হচ্ছে 10 পাওয়ারের লেন্স, এই জায়গায় একটা 10 পাওয়ারের লেন্স, তো -10 -10 -20 পাওয়ারের লেন্স। তো আমার এই দুটো লেন্স যদি এখন যোগ করে দিই তাহলে এটা -20 পাওয়ারের লেন্স হয়ে গেল। তার মানে এর ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবার আমি এখানে যদি কোনো একটা লেন্স নিই যার ফোকাল দৈর্ঘ্য 1 মিটার, তাহলে আমরা এই দুটাকে যদি একসাথে একই অক্ষ বরাবর রাখতে পারি তাহলে আমাদের যে বিবর্ধিত যে ছবিটা হবে সেই বিবর্ধিত ছবিটা কত গুণ হবে, এটার ফোকাস দৈর্ঘ্য f1 হচ্ছে 100 সেমি আর f2 হচ্ছে 5 সেমি। তার মানে 100/5 20x মাল্টিপ্লিকেশন হবে বিবর্তন। তো এটা একটা সাধারণ হিসাব, তো এটা দিয়ে দূরবীন বানিয়ে ট্রাই করা যায়। এটা হচ্ছে প্রথম সমাধান। এটা আরো অনেকগুলো সমাধান আছে, সেগুলো এক এক করে দেখছি। সেটা হচ্ছে প্রিজম দিয়ে কাজ করা যায়। প্রিজম দিয়ে কিরকম ভাবে কাজ করা যায় আমি এটা যদি মুছে দিই, আমার এখানে প্রিজম আছে। তো প্রিজমের মধ্যে দিয়ে এই দিক দিয়ে যদি কোনো আলো আসে তাহলে সেই আলোটা প্রতিসৃত হয়ে এই দিক দিয়ে বেরোয় যাবে। তো কিন্তু যদি একটা সার্টেন অ্যাঙ্গেলের বেশি যদি হয় তাহলে আলোটা এখানে প্রতিসৃত হবে না, সেটা প্রতিফলন হয়ে আবার বেরোয় যাবে। তো সেই ধর্মটাকে কাজে লাগিয়ে আমাদের এখানে কাজ করা হয়। কিরকম ভাবে, যে এইরকম একটা প্রিজম না হলো এই অ্যাঙ্গেলটা নির্দিষ্ট হয়, সেটা হচ্ছে এর প্রতিসারাঙ্কের উপরে নির্ভর করে, আর মোটামুটি কিছু কোন একটা অ্যাঙ্গেল থাকে, এমন ভাবে থাকে এখান থেকে সাপোজ যে আলো আসছে সেই আলোটা প্রতিসরণ হয়ে এইদিকে যায় এবং এই আলোটা প্রতিসরণ হয়ে এইদিকে যায় এবং এটা এইদিকে গেল। এখান থেকে যে আলোটা আসছে সেটা প্রতিসরণ হয়ে এইদিকে যায় এবং তারপরে আবার প্রতিসরণ হয়ে এইদিকে যায়, গিয়ে এটা এদিক দিয়ে চলে যায়। তাহলে এখানে কালো আলোটা উপরে আসে, লাল আলোটা নিচে আসে, কিন্তু এখানে লাল আলোটা উপরে আসে, কালো আলোটা নিচে আসে। তার মানে ছবি এখানে যদি এইরকম থাকে প্রিজমটাকে এই ছবিটাকে উল্টে দিবে। তো এরকম ভাবে একটা কাজ করা যেতে পারে, যেটা সাধারণত এই ধরনের স্পটিং স্কোপে থাকে, যে এখানে কিছু প্রিজমের কম্বিনেশন আছে, যে প্রিজমের কম্বিনেশন কি করে এখান থেকে যে আলোটা আসে সেই আলোটাকে উল্টে দেয়। তার ফলে এখানে আইপিসের মাধ্যমে আমরা যখন সেই জিনিসটা দেখি তখন সেই উল্টানো জিনিসটা আবার সোজা হয়ে যায়, ফলে আমরা সোজা ইমেজটা দেখতে পারি। কিভাবে হয় আরো বিস্তারিত আসে। এছাড়াও এছাড়া কিরকম হয়, দূরবীনের ক্ষেত্রে হয়।
দূরবীনের ক্ষেত্রে যেটা স্কুলের পাঠ্যপুস্তকে থাকে যে ছবিটা, যে এরকম একটা দূরবীন থাকে, এখান থেকে আলো আসে, এখানে একটা হয় প্রিজম থাকে, না হলে এখানে একটা মিরর থাকে, যে মিররটা না এখানে হচ্ছে এই আলোটাকে ঘুরিয়ে দেয়। তারপরে এখানে হচ্ছে একটা প্রিজম থাকে বা মিরর থাকে, সেই আলোটাকে এইভাবে ঘুরিয়ে দেয়, এখানে হচ্ছে আমাদের চোখে আসে। দূরবীনের এটা করার ফলে কি হয়, যে দূরবীনের যদি দৈর্ঘ্য অনেক বেশি হতো, সেই দৈর্ঘ্যটাকে অনেক ছোট করা যায়, যে একবার আলো এখানে আসলো, একবার এখানে আসলো, একবার এখানে আসলো, তাহলে আমাদের কার্যকরীভাবে আমাদের 3 ভাগ দৈর্ঘ্য আমাদের ছোট করে আনা যায়। তো এটা আরো অনেক ভাবে হয়, মাঝখানে এখন যেটা মডার্ন যেগুলো দূরবীন আছে সেখানে মাঝখানে অনেক লেন্স ব্যবহার করা হয়, মাল্টিপল লেন্স, যে লেন্সের মাধ্যমে আমরা দূরবীনের টেকনিক্যালি লেন্সটাকে আরো ছোট করতে পারি, বাট এটা মোটামুটি এরকম ভাবে কাজ করে। এবার এখানে যেটা করা সম্ভব সেটা হচ্ছে যে আমি যদি এখানে ছবিটা আঁকাই ভালোভাবে, যে এখানে হচ্ছে আমার কাছে একটা অবজেক্টের ইমেজ আসছে, এখান থেকে একটা আলো আসলো, আর এখান থেকে একটা আলো আসলো, আলো এসে এটাকে এরকম একটা প্রিজমের মধ্যে ফেলা হলো, প্রিজম হোক বা মিরর হোক ফেলা হলো। এখানে ফেলার পরে এখান থেকে আলো প্রতিফলন হয়ে এরকম ভাবে যায়, এবং সেই আলোটা প্রতিফলন এরকম ভাবে আসে। এখান থেকে যে আলোটা, সে আলোটা এরকম ভাবে যায়, প্রতিফলন হয়, সে আলোটা এরকম ভাবে আসে। এখানে থাকে আর একটা প্রিজম, সেই প্রিজমটা করে কি, আমি যদি এখানে দেখাই, তাহলে এখানে হচ্ছে উপরের দিকে ছিল লাল আলো, সেটা নিচে চলে গেল, এখানে হচ্ছে উপরে হয়ে গেল নীল আলো, নিচে হয়ে গেল লাল আলো, তাহলে ছবিটা উল্টে গেল। এখানে আর একটা প্রিজম থাকে, কিরকম ভাবে থাকে, আমি যদি 3D ড্র করতে চাই, তাহলে প্রিজমটা থাকে অনেকটা এরকম ভাবে, এই প্রিজম কি করে, এই প্রিজমটা উপরের ছবিটাকে নিচে, নিচের ছবিটাকে উপরে পাঠায়, আর এখানেও এই তল আর এই তলে প্রতিফলন হয়ে ডান দিকের ছবিটাকে বাঁদিকে আর বাঁদিকের ছবিটাকে ডান দিকে পাঠায়। তাহলে দুবার দুটা প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পরে একবার হরাইজন্টালি ফ্লিপ করে, একবার ভার্টিক্যালি ফ্লিপ করে, তো দুবার ফ্লিপ করে এ হচ্ছে উল্টো ইমেজকে পুরো সোজা ইমেজ দেখায়। তো মোটামুটি এই 3 রকম ভাবে কোনো না কোনো ভাবে ইউজ করে, সাধারণত প্রিজম বা এরকম ভাবেই আমাদের হচ্ছে ইমেজকে, উল্টানো ইমেজকে সোজা করা হয়। কিন্তু আইপিস এর মধ্যে আমরা যদি হচ্ছে উত্তর লেন্সের জায়গায় অবতল লেন্স ব্যবহার করতাম, তাহলে আমাদের এগুলো করতে হতো না। এবার অবতল লেন্সের আইপিস কেন ব্যবহার হয় না সেটা আমি জানি না, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কোনো সদুত্তর পাইনি। সে অবশেষে আমি বানানোর চেষ্টা করলাম, কিন্তু বানানোর পরে যখন আমি দেখলাম খুব ভালো কাজ করে, মানে আমি কাচের একটা টিউবের মধ্যে এরকম হচ্ছে লেন্সের গায়ে কাগজ জড়ানোর পরে এটাকে একটা টিউবের মধ্যে নিয়ে তার অপর প্রান্তে এরকম কাঁচ নিয়ে সেটাকে যদি আমি একটা নির্দিষ্ট দূরত্বে রাখা যায়, তাহলে খুব ভালো কাজ করে, মানে খুব ভালো কাজ করে। কিন্তু সেটা প্র্যাকটিক্যালি যখন আমি কিনতে গেলাম, যে আমি যদি নেগেটিভ পাওয়ারের আইপিস কিনতে চাই, তাহলে নেগেটিভ পাওয়ারের আইপিস কোথাও পাওয়া যায় না। কিন্তু নেগেটিভ পাওয়ারের আইপিস হলে আমার টেলিস্কোপের দৈর্ঘ্য ছোট হবে, আমার সমস্ত কিছু লেন্স ছোট হবে, আমি সোজা ইমেজ দেখতে পাবো, আমার কোনো প্রিজম বা এক্সট্রা কোনো জিনিস ব্যবহার করতে হবে না। কিন্তু সেটা এক্স্যাক্টলি কেন ব্যবহার করা হয় না, আমি কোনো সদুত্তর পাইনি। কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখেছি হয়, কাজ করে, কিন্তু প্র্যাকটিক্যালি কেউ ব্যবহার করে না। যাই হোক, এরপরে যদি আসি, যে আমরা তো এগুলো দেখলাম, এবার এগুলোতে কি কি দেখা যাবে, তো কি কি দেখা যাবে তার আগের থেকে বড় কথা যে কিভাবে দেখছি সেটা যদি বলি। তো এটা হচ্ছে লেন্স, লেন্সের উপর থেকে নিচ পর্যন্ত যে ডায়ামিটার থাকে সেটাকে বলে অ্যাপারচার। তো ধরা যাক এটা হচ্ছে একটা 50 mm এর অ্যাপারচারের লেন্স, এরকম একটা লেন্স আছে যার উপর থেকে নিচ পর্যন্ত 50 mm এর অ্যাপারচার। এবার সেটাকে আমি যদি 10x মাল্টিপ্লাই করি, যে আমি এমন একটা দূরবীন ব্যবহার করছি যে দূরবীনটা 10 গুণ বিবর্ধন করছে,
তাহলে কি হচ্ছে যে 10x অ্যাপারচারের যে আলোটা, সে আলোটা ছোট হয়ে আমার আসছে, যে অনেক জায়গাকার আলো সেটা কম্প্রেস হয়ে একটা ছোট জায়গায় হয়ে আসছে, যার ফলে আমরা বিবর্ধন ইমেজ দেখতে পাচ্ছি। তার ফলে এই যে গোলটা, সেই গোলটা অনেক ছোট হয়ে যাবে। কত গুণ ছোট হবে? এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত এটা হয়ে যাবে 5 mm। যে আমি 10x, এইখানে যত আলো আসছিল, সাপোজ এখানে যত আলো আসছিল সেটাকে যদি আমি 10 গুণ এখানে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে যে আলোটা দেখতে পাচ্ছি এত বড় জায়গা জুড়ে, সেটা এখানে দেখতে পাবো কি এতটুকু জায়গা জুড়ে। এবার আমরা যদি চোখের মনি দেখতে চাই, যে আমাদের চোখের মনিটা যেটা দিয়ে আমরা দেখছি, সেটা মোটামুটি 1 mm থেকে 2 mm এর মতো চওড়া। তাহলে 5 mm যদি জায়গা দেখি, তাহলে আমরা খুব ভালো স্পষ্ট দেখতে পাবো। কিন্তু এটাকে যদি আমি আরো ডবল করতে চাই, যে আমি 20 গুণ বিবর্ধন আমি ইমেজ দেখতে চাবো, তাহলে এই যে জায়গাটা এটা আরো ছোট হয়ে যাবে। কত ছোট হবে? এটার অর্ধেক হয়ে যাবে, 2.5 mm। তখন দেখতে আমাদের খুব একটা সুবিধা হবে না। 5 mm জায়গা জুড়ে, সাপোজ এটা অনেকটা ভাবতে পারেন যে দরজার যে চাবির ফুটো আছে, চাবির ফুটো দিয়ে দেখছেন আপনি, তো সেই চাবির ফুটোর যদি দৈর্ঘ্যটা 5 mm হয়, তাহলে আপনি যতটা ভালো দরজায় ফুকি দিয়ে দেখতে পারবে। এবার চাবির ফুটোর ওই জায়গাটা যদি খুব ছোট হয়, তাহলে অত ভালো দেখতে পাবেন না। এই পর্যন্ত 2.5 mm খুব ভালো দেখা যায় মোটামুটি। এবার এটাকে যদি আমি 50x জুম করি, তাহলে কি দেখা যাবে? খুব ছোট জায়গা, এটা হচ্ছে 1 mm এর কাছাকাছি চলে আসবে। এবার আমরা সাধারণত যেটা ধরে থাকি, যে 1 mm এর থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা যদি আইপিস এর মধ্যে 1 mm এর থেকে ছোট হয়ে যায়, তাহলে ওটা এতটাই ছোট লাগে যে ওটা আমরা খুব ভালোভাবে দেখতে পারি না। এর থেকে ছোট ম্যাগনিফিকেশন আমরা করতে পারি, কিন্তু এর থেকে ছোট ম্যাগনিফিকেশন করলে আমাদের ছবিটা খুব বাজে আসে। সেই কারণে আমরা এর থেকে ছোট ম্যাগনিফিকেশন ইউজ করি না। মানে আমাদের যদি অ্যাপারচার 50 mm হয়, আমি খুব হার্ডলি হলে 60x 70x পর্যন্ত জুম করতে পারবো, কিন্তু তার থেকে যদি বেশি জুম করার চেষ্টা করি, তাহলে আমাদের ছবি খুবই বাজে চলে আসবে। তো অ্যাপারচার যত বড় হবে, তত আমরা ভালো ইমেজ দেখতে পাবো। তো টেলিস্কোপ যখনই আপনারা দেখবেন, তখন প্রথম যে জিনিস দেখা উচিত সেটা হচ্ছে অ্যাপারচার। তো অ্যাপারচার সাধারণত 50 mm, 60 mm, 80 mm, 90 mm, সেটা অনেক রকম হতে পারে। যাই হোক, সেটা পরের কথা। এখন আসি হচ্ছে ক্রোমাটিক অ্যাব্রিভিয়েশনের দ্বিতীয় যে সমস্যা। দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে ক্রোমাটিক অ্যাব্রিভিয়েশন। সেটা কিরকম জিনিস? যে সাপোজ আমি যে লেন্স বলছি, যে এরকম একটা লেন্স আছে, এবার লেন্সের মধ্যে দিয়ে যখন আলো যায়, তো লেন্সটা কি ছোট ছোট প্রিজমের মতো। যদি আমি লেন্সকে ভালোভাবে দেখি, যে লেন্সটাকে যদি আমি ভালোভাবে নিই, তাহলে এটা একটা ছোট প্রিজমের মতো। এই জায়গাটা পাতলা, এই জায়গাটা একটু মোটা, এই জায়গাটা একটু মোটা। প্রিজমে হয় কি, যে আলোক রশ্মিগুলো আসে এবং এসে লাল আলোটা উপর দিয়ে যায়, তার নিচে হচ্ছে বেগুনি, তার নিচে অন্যান্য কালার থাকে। তো সবার উপরে লাল আলো যায়, তার নিচে বেগুনি কালার যায়। তাহলে লাল আলোর প্রতিসরাঙ্ক কম আর বেগুনি কালারের আলোর প্রতিসরাঙ্ক বেশি। সেই কারণে আমাদের হচ্ছে এক একটা আলো এক এক জায়গায় যায়। তো সুতরাং আমরা যদি ফোকাস করতে চাই, আমাদের যদি খুব ফোকাস লেন্স যদি ছোট হয়, এবার সেক্ষেত্রে যদি ফোকাস যদি করাতে চাই, তাহলে দেখা যাবে যে লাল বর্ণের আলো এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, আর বেগুনি বর্ণের আলো অন্য আর একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। ফলে লাল বর্ণের আলোর জন্য ফোকাস এই পয়েন্টটা, বেগুনি বর্ণের আলোর জন্য ফোকাস এই পয়েন্টটা। তো সেটা খুব অস্বস্তিকারক। তো তাতে একটা খুব একটা ক্লিয়ার ইমেজ দেখা যায় না, ইমেজটার মধ্যে ঝাপসা হয়ে যায়, মনে হয় যে রং আলাদা আলাদা হয়ে গেছে। তো এটাকে কাউন্টার করার জন্য যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে অ্যাক্রোমাটিক লেন্স। অ্যাক্রোমাটিক লেন্সে কি থাকে, যে এখানে একটা উত্তল লেন্স থাকে আর তার পাশে একটা অবতল লেন্স থাকে, এরকম অবতল লেন্স থাকে। এই লেন্স আর এই লেন্স মিলে এমন ভাবে সেটা তৈরি করা থাকে, যার ফলে সেটা হচ্ছে ফোকাস যে পয়েন্টটা হয়, সেই ফোকাস পয়েন্টটা সমস্ত আলোর জন্য যাতে একই পয়েন্টে হয় বা খুব কাছাকাছি হয়। যে একই এক্স্যাক্টলি আমি যদি মাইক্রোস্কোপিক্যালি বলি, তাহলে হয়তো একই পয়েন্টে হবে না, কিন্তু সেটা খুবই কাছাকাছি, যে খুবই কাছাকাছি বিন্দুতে, যে লাল বর্ণের আলো যে আলোটা আসে, সেই আলোটা যে পয়েন্টে ফোকাস হবে,
বেগুনি বর্ণের আলো সেই একই পয়েন্টের কাছাকাছিতে ফোকাস হবে। তো সেই অ্যাক্রোমেটিক লেন্স ইউজ করা হয়। তো এগুলো সাধারণত চশমার লেন্স, এগুলো অ্যাক্রোমেটিক লেন্স হয় না। তো এবার টেলিস্কোপ বানানোর জন্য অ্যাক্রোমেটিক লেন্স ইউজ করা হয়। এবার অনলাইনে বা অন্যান্য কোনো প্ল্যাটফর্ম যেগুলো আছে তারা সাধারণত অ্যাক্রোমেটিক লেন্স ইউজ করে। অ্যাক্রোমেটিক লেন্সগুলো এরকম দুটো লেন্স কম্বাইন করে অ্যাক্রোমেটিক লেন্স তৈরি করা হয়। তো অ্যাক্রোমেটিক লেন্স কোথা থেকে কেনা যাবে, কিরকম কেনা যাবে, আদৌ কেনা সেটা তৈরি করা উচিত কিনা, বা কারা করতে পারে বা কাদের জন্য করতে পারে, সেটা আমরা পরে আলোচনা করছি। আপাতত এক এক করে সমস্যাগুলো বলছি। তো অ্যাক্রোমেটিক লেন্স দিয়ে এরকম ভাবে তৈরি করা যায়। এবং তারপরে আরো যেটা থাকে যে আমরা এই লেন্সগুলোতে যদি দেখি তাহলে কিছু আলো এসে প্রতিফলন হয়, এবং প্রতিফলন হওয়ার জন্য আমরা যখন এই লেন্স দিয়ে যদি দেখতে চাই তাহলে অত ক্লিয়ার ছবি আসে না। তো সেই কারণে টেলিস্কোপের যে সামনে যে লেন্সগুলো থাকে সেই লেন্সে সাধারণত কিছু কালার কোডিশন থাকে, যে কালার কোডিং এর জন্য এখানে আলোগুলো খুব ভালোভাবে থাকে। এবার সেটা যত দামি লেন্স হবে তত ভালো কালার কোটেশন হবে। সেই লেন্সগুলোকে বলে ইডি লেন্স, সামনে ইডি বা এইচডি লেন্স বলে। সেই লেন্সগুলোর উপরে আলাদা আলাদা কালারের কোটেশন থাকে, সেই কোটেশন কালার কোটেশনের জন্য ছবিগুলো খুব ভালো আসে। যাক, এবার আসি গ্যালিলিওর কথায়। গ্যালিলিও কিরকম কি লেন্স বানাইছিল এবং কি কি দেখেছিল। গ্যালিলিও যে লেন্স বানায় তার মোটামুটি এক্সাক্ট মডেল আমাদের কাছে নেই, কিছু রেপ্লিকা আছে, রেপ্লিকার ছবি দিয়ে দিব, বা নেটে যদি খোঁজেন আপনারা পেয়ে যাবেন যে গ্যালিলিওর তার রেপ্লিকা আসে। তো তার যে অ্যাপারচার, সেই অ্যাপারচার ছিল মোটামুটি 50 mm, এবং তার যে ম্যাগনিফিকেশন অ্যারাউন্ড 30x বা 20x ম্যাগনিফিকেশনে গ্যালিলিও দেখেছিল, মানে এইরকম কাছাকাছি। এক্সাক্ট আমরা জানতে পারি না, এক্সাক্ট কত আমি জানি না। আমি যতদূর খুঁজে দেখেছি মোটামুটি 30x থেকে 20x মতো ম্যাগনিফিকেশন দেখে যাচ্ছে। তো এই 50 mm অ্যাপারচারে 30x ম্যাগনিফিকেশনে মোটামুটি গ্যালিলিও তখনকার দিনে যেগুলো অবজেক্ট দেখেছিল সেটা হচ্ছে প্রথম চাঁদ এবং চাঁদের মধ্যে যে ছোট 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 গহ্বরগুলো আছে সেইগুলো গ্যালিলিও পর্যবেক্ষণ করে। দ্বিতীয়ত শনির যে বলয় আছে সেই বলয়গুলো ভদ্রলোক পর্যবেক্ষণ করে। এবং হচ্ছে বৃহস্পতি, এবং বৃহস্পতির সাথে 4টা যে উপগ্রহ আছে সেই উপগ্রহগুলো, তাছাড়া বুধ গ্রহ, মঙ্গল, শুক্র, এই গ্রহগুলো ভদ্রলোক পর্যবেক্ষণ করে। তো এখন যদি আমরা সেই রকম একটা জায়গায় যেতে চাই যে আমি এমন একটা দূরবীন বানাবো যেই দিয়ে আমি শুধু এই বেসিক জিনিসগুলো দেখবো, তাহলে যেটা ভালো হয় সেটা হচ্ছে প্রথমত বাইনোকুলার নেওয়া। যে সাধারণত যেগুলোর অ্যাপারচার 50 mm বা তার থেকে বড় এবং যার ম্যাগনিফিকেশন অ্যাটলিস্ট 20 বা 30, সেরকম লেভেল বাইনোকুলার নেওয়া। কিন্তু প্রবলেম হয় বাইনোকুলারে ম্যাগনিফিকেশন খুব একটা বেশি হয় না, মানে বাইনোকুলারে ম্যাগনিফিকেশন 8x 10x 12x এরকম হয়। তো সেগুলোর ম্যাগনিফিকেশন খুব একটা বেশি হয় না। তো খুব 20x ম্যাগনিফিকেশনের বাইনোকুলার খুব কম আসে, বাট আসে। 15x 20x বাইনোকুলার আসে। তো সেই সমস্ত বাইনোকুলারের দাম একটু বেশি হয়। তো এবং যদি 30x বা তার উপরে যাওয়া যায় সেগুলো মোটামুটি 10,000 15,000 এরকম রেঞ্জে শুরু হয়। তো সেই রকম বাইনোকুলার সেরকম যদি বাজেট হয় সেরকম বাইনোকুলার দিয়ে শুরু করতে পারেন, খুব ভালো। যে বাইনোকুলার নিলাম, চোখে লাগালাম, ব্যাস, যে ওখানে আচ্ছা এই জিনিস দেখা যাচ্ছে, আমি চোখে লাগাই বা ট্রাইপডে সেট করলাম, ট্রাইপডে সেট করে ট্রাইপড করলাম, ব্যাস, খুব ভালো জিনিস, আমাকে অন্য কোনো জিনিস মাথায় ঘামানো হচ্ছে না। এবার যাদের বাজেট একটু কম, যেমন আমার প্রথমের দিকে ছিল, বা এখনো বাজেট খুব একটা বেশি না, তো তারা বাইনোকুলার সাধারণত ওই রকম কোয়ালিটি বাইনোকুলার অ্যাফোর্ড করতে পারে না। আর তার থেকে ছোট বাইনোকুলার হলে বা তার থেকে কম ম্যাগনিফিকেশনের বাইনোকুলার হলে আমরা খুব একটা ভালো দেখতে পারি না। তো তাদের ক্ষেত্রে ভালো অপশন হচ্ছে এটা হচ্ছে বাইনোকুলারের মধ্যে, এটাকে বলে স্পটিং স্কোপ। তো এটা 5,000 4,500 এরকম রেঞ্জে দাম পড়ে, এবং এটার সাথে একটা ট্রাইপড দেয়, এরকম একটা ট্রাইপড দেয়। তো এই ট্রাইপডের উপর এরকম ভাবে সাজিয়ে সেটাকে কোনো একটা টুল বা কোনো কিছু এরকম একটা কিছু টুলের উপরে সাজিয়ে তার উপরে ট্রাইপড সাজিয়ে সেখান থেকে আমরা দেখতে পারি। তো ট্রাইপডটা দরকার। এই ট্রাইপড যদি না হয় তাহলে বড় ট্রাইপড ইউজ করে দেখতে পারে।
ট্রাইপড মোটামুটি 1,000, 500, 1000 এরকম রেঞ্জে পাওয়া যাবে। তো খুব ভালো, যে যেখানে যাচ্ছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, এটা নিয়ে একবারে চোখ লাগায় দেখা যাচ্ছে। এখান থেকে ম্যাগনিফিকেশন চেঞ্জ করা যায়, যেটা বাইনোকুলার সাধারণত করা যায় না। এখানে যে ম্যাগনিফিকেশন আছে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এখানে মোটামুটি 30x থেকে 60x ম্যাগনিফিকেশন আসে। তার মানে গ্যালিলিওর যে টেলিস্কোপের ম্যাগনিফিকেশন অলমোস্ট তার পাশাপাশি আছে, খুব ভালো। আর এটার যে অ্যাপারচার, এটা হচ্ছে 60 mm অ্যাপারচার। তো এরকম স্পটিং স্কোপ খুব ভালো দেখার জন্য, যে আপনাদের কোনো আগের নলেজ থাকবে না, যাদের ধরো টেলিস্কোপ কিভাবে বানাতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই নলেজ নেই, তাদের জন্য খুব ভালো এই ধরনের জিনিস। আচ্ছা, এর সাথে কি করবেন না, এটা জাস্ট বেসিক লেভেলে অ্যাস্ট্রোনমির জন্য, যে যারা সবে শুরু করতে চায় বা যাদের বাজেট খুব কম, স্টুডেন্ট, অ্যাটলিস্ট এই রেঞ্জের আসতে হবে। আচ্ছা, এছাড়া অ্যামাজনে বা আরো কিছু আনন্দ ট্রেডার্স বা তেজরাজ বলে কিছু আছে, তাদের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা যদিও সেগুলোর সাথে আমি কোনোভাবে অ্যাফিলিয়েট নেই, তারা কোনোভাবে আমাকে টাকা দিচ্ছে না বা তাদের কোনো স্পন্সর আমি পাচ্ছি না, বাট তাদের লিঙ্ক আমি কিছু দিয়ে দিব। তারা হচ্ছে টেলিস্কোপ মেকিং কিট বিক্রি করে। সেখানে কি থাকে, সেখানে হচ্ছে একটা এরকম লেন্স থাকে, এই লেন্সের একটা কভার এরকম থাকে, যে এই লেন্সটা যার মধ্যে থাকবে তার উপর থাকে একটা, সেরকম হলে ডায়াগোনাল থাকে এরকম একটা ইয়ে, যেটা হচ্ছে ওই আইপিসকে রাখার জন্য, আর তার সাথে একটা বা দুটা আইপিস থাকে, এবং ভাগ্য যদি খুব ভালো হয় তাহলে একটা ফোকাসার থাকবে, এরকম একটা ফোকাসার, যেই ফোকাস একটা নব করে ফোকাস করা যায়। যাদের নলেজ একটু বেশি বা যারা এই হার্ডওয়্যার নিয়ে কাজ করতে পারে, তাদের জন্য বলবো যে এইরকম কিট কিনে দেখতে পারে। এই কিটগুলোর দাম মোটামুটি 1000, 1500, 2000 এই রেঞ্জে হয়, ঠিক আছে। এবং তাতেও যদি বানাতে যান, মোটামুটি যদি 2000 টাকা কিটের দাম পড়ে, তারপরে আরো 500 টাকা দাম পড়বে সাপোজ এই জিনিসগুলো বানাতে, এবং তারপরে আরো 500 টাকা দাম পড়বে, 500-600 টাকা দাম পড়বে টাইপড এইগুলো কিনতে। তো মোটামুটি 3500 টাকা এমনিতেও পড়ে যাচ্ছে। তো তার থেকে আমি বলবো যে এইটা নেওয়া ভালো। কিন্তু তাও যদি মনে হয় যে না, আমি নিজে বানিয়ে কিছু দেখতে চাই, তাহলে সেরকম জায়গা থেকে 60, অ্যাটলিস্ট সেক্ষেত্রে 60 mm অ্যাপারচারে টেলিস্কোপ কিট কিনে আপনারা বানিয়ে দেখতে পারেন। তো এরকম একটা টেলিস্কোপ কিট কিনে তার হার্ডওয়্যারের দোকান থেকে পাইপ নিয়ে, পাইপের সামনে হচ্ছে এই লেন্স বসাতে হবে, এখানে ফোকাসার বসাতে হবে, আর ভিতরে কালো পেইন্ট করে জিনিসটা করতে হবে। খুব ভালো, খুব ভালো দেখা যায়, এবং ট্রাইপড দিয়ে সাজিয়ে খুব ভালো একবারে ইয়ে করতে। এই জিনিসটা খুব একটা তাড়াহুড়া করার জিনিস না, ধৈর্যের জিনিস। তো সব সময় দেখা যায় না, অনেক সময় মেঘ থাকে, অনেক সময় মেঘ থাকে না, কিন্তু অনেক সময় হয়তো আকাশে গ্রহ উঠলোই না, বা এই সময় আমি হয়তো শনি গ্রহ দেখতে পাচ্ছি কিন্তু শনি গ্রহ এখন আকাশে ওঠেই না, যে ভোরবেলা 5টার দিকে হয়তো ওঠে শনি গ্রহ। তো স্বাভাবিকভাবে সেই জিনিসটা দেখা সম্ভব না। তো কখন কি দেখতে পারে সেটার জন্য অনেক ধৈর্য লাগে, এবং সেটা আমরা পরবর্তীকালে ভিডিওতে দেখতে পাবো।